আজ একটু সকাল সকালই বাজারে গেলেন পরিতোষবাবু। ওনার মেয়ে, জামাই আর ছেলে আসছে। মেয়ের ইলিশ, জামাই আর ছেলের মাটন, আর দাদু ভাইয়ের চিকেন। তাছাড়া বকফুল, লাউ, আরও কিসব যেন লিস্ট করে দিয়েছেন গিন্নি। সব কিনে নিয়ে যখন বাড়ি ঢুকলেন, ঘড়ির কাঁটা তখন 9টা ছুঁই ছুঁই। কই গো, একটু চা দেবে নাকি? আমার মরার সময় নেই। মায়া, দাদুকে চাটা দিয়ে আয় তো। চা নিয়ে মায়া আসতেই পরিতোষবাবু বললেন, বুঝলি মায়া, বুড়ো ঘোড়া তো, তাই আর কেউ পোছে না। তোর দিদিমাকে ডাকলেই রেগে যায়। না গো দাদু, আসলে মাসি আর মামা আসবে তো, তাই দিদা খুব ব্যস্ত। এরই মধ্যে বাড়ির সামনে একটা ওলা দাঁড়ালো। পরিতোষবাবুর মেয়ে, জামাই থাকেন দিল্লিতে। দুজনেই এইমসের ডক্টর। ছেলেও দিল্লিতেই চাকরি করে, ফলে দিদি আর ভাইয়ের বেশ ভালো যোগাযোগ আছে। দুপুরে খাবার টেবিলে বসে পরিতোষবাবুর মেয়ে বলল, মা, তোমার কি মনে হয় আমি কি এখনো 16 বছরের মেয়ে? তুমি তুমি এত অয়েলি রান্না কেন করেছো? আমরা কেউই ইলিশ ভাপা খাবো না। আবার মাটন, মারবে নাকি? একটু খা মা, রাঁধলাম তোর জন্য। ওহ মা, আমি আর তোমার জামাই এসব খাই না, তোমার নাতি খেতে পারে। ছেলেরও দেখলেন একই মত, কেউই অয়েলি খেতে রাজি না। বাধ্য হয়ে তুলে রাখলেন ফ্রিজে। চোখটা অকারণেই ভিজে গেল। খাওয়া দাওয়ার পর ছেলে বলল, বাবা, মা, তোমাদের সাথে আমাদের কিছু কথা আছে। ইনফ্যাক্ট এই জন্যই আমাদের আশা। দিদি আর আমি ঠিক করেছি এই পুরনো বাড়িটা কোনো প্রমোটারকে দিয়ে দেব। আমরা 3টে ফ্ল্যাট পাবো আর ক্যাশ টাকা। তাছাড়া তোমাদের তো বয়স হচ্ছে, কার কখন কি হবে কে জানে। কতকটা এরকমই আন্দাজ করেছিলেন পরিতোষবাবু। না হলে হঠাৎ বলা নেই কওয়া নেই মেয়ে, জামাই, ছেলে একসাথে, ওনারা ভাবতেই পারছিলেন না। বাবা, তুমি কিছু বলো। তোমাদের ফেরার টিকিট যেন কবে? পরশু। কেন? শোনো, তোমরা তো আমাদের দেখতে আসোনি, এসেছো নিজেদের আখের গোছাতে। তা এই কথাটা তো দিল্লি থেকে ফোনেও বলতে পারতে। তোমরা বরং কোনো হোটেলে চলে যাও। আমি আর তোমার মা বেঁচে থাকতে এ বাড়ির একটা ইটও ভাঙতে দেব না। কিন্তু বাবা, তোমাদের ভালোর জন্যই তো। থাক, আমাদের ভালো তোমাদের আর বুঝতে হবে না, আমরা নিজেদের ভালো বুঝি। আমি তোমাদের জন্য ক্যাব ডেকে দিচ্ছি, বেরিয়ে পড়ো। শোবার ঘরের বিছানায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন পরিতোষবাবুর স্ত্রী। পরিতোষবাবু ঘরে ঢুকে স্ত্রীর পিঠে হাত রাখলেন। তারপর পকেট থেকে একটা লেবু লজেন্স বার করে স্ত্রীর মুখে ঢুকিয়ে দিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন, আমি ওদের ফিরিয়ে দিলাম মিনু। আমি আর তুমি, এই হোক না আমাদের জগৎ। আমরাই আমাদের ভরসা, কাউকে প্রয়োজন নেই আমাদের, কাউকে না। পরিতোষবাবুর কাঁধে মাথা রাখলেন মিনু দেবী। আজ আরো বেশি বেশি করে ভরসা করতে ইচ্ছে করছে। চোখ দুটো বুজে আসছে ক্লান্তিতে। সারাদিন তো কম ধকল গেল না। পরিতোষবাবুর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন মিনু দেবী। পরিতোষবাবু উঠে গিয়ে জানালাটা খুলে দিলেন। দূরে কোথাও যেন একটা সুন্দর গান বাজছে। শেষ বয়সে দুজন দুজনার বন্ধু হয়ে ওঠার গান, দুজন দুজনার ভরসা হয়ে ওঠার গান। ভালো থাকুক পরিতোষবাবু আর মিনু দেবীরা।